স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? Yes, sir. আচ্ছা, আমরা লাস্ট ক্লাস ফিনের এফিসিয়েন্সি নিয়ে আলোচনা করেছি। সেখানে প্রশ্ন দেখেছি কিভাবে ডিরাইভ করতে হয়, এফিসিয়েন্সি বলতে কি বোঝানো হয় ফিনের। কেউ কিছু বলতে পারবে এক্সপ্লেনেশন? ফিনের এফিসিয়েন্সি বলতে তুমি কি বোঝো? Actual heat transfer rate divided by ideal heat transfer when the surface temperature of fin body is equal to the base temperature. বেস টেম্পারেচার। আচ্ছা, মানে সংক্ষেপে যদি বলি যে তোমার যে হিটেড বডি আছে, যে সারফেসটা আছে, সেখানে এখন কোনো ফিন নেই, সেখানকার টেম্পারেচার মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, সবাইকে বোঝানোর জন্য সেখানকার টেম্পারেচার 100 ডিগ্রি। এখন আমি এখানে ফিন একটা প্লেস করলাম, তাহলে ফিন প্লেস করলে এখন ফিনের টেম্পারেচার যদি 100 ডিগ্রি, ফিনের যে সারফেসের যে প্রত্যেকটা পয়েন্ট, হ্যাঁ প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার যদি সেই বেজের টেম্পারেচার হয় 100 ডিগ্রি, তখন এখানে থেকে যে পরিমাণ হিটটা যাবে ফিনে নর্মালি অ্যাকচুয়াল কেসে যে হিটটা যাচ্ছে, দুটো রেশিওতে আমরা বুঝি। মানে অ্যাকচুয়ালি যেটা যাচ্ছে ডিভাইড বাই দা, যদি বেস টেম্পারেচার 100 ডিগ্রি হতো তাহলে সেক্ষেত্রে যেটা যেত সেটাকে বলা হচ্ছে, ভাগফলকে বলা হচ্ছে ফিনের এফিসিয়েন্সি। আমরা গতকালকে এই ইকুয়েশনটা দেখেছি। ইকুয়েশনটা এই ইকুয়েশনটা আমরা দেখেছি যে কিউ এফিসিয়েন্সি অফ ফিন ইকুয়ালস টু হচ্ছে কিউ ফিন, মানে যেটা অ্যাকচুয়াল হচ্ছে, ডিভাইড বাই ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার ফর দ্য ফিন। ম্যাক্সিমাম পসিবল কখন হবে? যখন বেস টেম্পারেচারটা যদি ফিনের মধ্যে আসে। আমরা সেটাকেই একটু এক্সপ্লেনেশন হিসেবে দেখিয়েছিলাম যে অ্যাকচুয়াল হিট ট্রান্সফার রেট ফ্রম দ্য ফিন এটা, আইডিয়াল হিট ট্রান্সফার রেট ফ্রম দ্য ফিন if বলা হচ্ছে if the entire fin were at the base temperature. বেস টেম্পারেচার কি? যে সারফেসটাতে হিট আছে, যার থেকে তুমি হিটটাকে বের করতে চাচ্ছ। এটাই আমরা বলেছিলাম ছবির মাধ্যমে যে এই হচ্ছে একটা বেস প্লেট, এই হচ্ছে একটা বেস প্লেট যেখানকার টেম্পারেচার হচ্ছে তোমার 70 ডিগ্রি। আইডিয়াল কেসে যদি হয় এটা যদি 70 ডিগ্রি হয়, এবং সেক্ষেত্রে এই ফিনে যে এক্সক্লুডেড সারফেস যেটা আছে সেখানে প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার যদি 70 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে একটা হিট যাবে। এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার। আর নর্মাল অ্যাকচুয়াল কেসে কি হবে? অ্যাকচুয়াল কেসে যেটা হবে যে আমি বেস কেস ধরেছি এটা, এবং সেখানে টেম্পারেচার 70 ঠিকই আছে, কিন্তু অ্যালং দ্য ফিনের লেন্থ যদি চিন্তা করো তখন এই টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি কমতে থাকে, এবং সেক্ষেত্রে হিট ট্রান্সফারটা অবশ্যই এখানে কম হবে। এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল কেস, আর এটা হচ্ছে আইডিয়াল কেস, যেটা থেকে ম্যাক্সিমাম পসিবল সম্ভব। এই দুটোর ভাগফলকে আমরা বলেছি এফিসিয়েন্সি অফ দ্য ফিন। ঠিক আছে কথা? Yes, sir. আজকে ধরবো কয়েকজনকে, জিজ্ঞাসা করবো, সবাই একটু শোনো। হ্যাঁ, কারণ কয়েকটা ইস্যু আছে, আমরা ডিসকাস না করলে, কনসেপ্ট ক্লিয়ার না করলে কোনো সমস্যা। আজকে আমরা এগুলো তো আমরা লাস্ট ক্লাসে বলেছি, যেটা আগের ইকুয়েশন থেকে আসে, এগুলো নিয়ে আমি আজকে যাচ্ছি না। বিভিন্ন কেসের ক্ষেত্রে হিসাবটা কিভাবে আসে, তো একই জিনিস আমরা লাস্ট ক্লাসে ফিগার নিয়ে আলোচনা করেছিলাম। গ্রাফ থাকবে, ওই চার্ট থাকবে তোমার কাছে, তুমি সেখান থেকে এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করতে আসবে। আজকে আমরা ইনশাআল্লাহ অঙ্ক করবো যদি সময় থাকে। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার, যদি রেক্টেঙ্গুলার ফিন হয় তখন যদি জিটার ভ্যালু 1 হয়, তখন আমরা স্যার মানে উপরের লাইন বরাবর যাব, ফার্স্ট যে কার্ভটা থাকবে ওটা লেফট সাইডে যাবে এফিসিয়েন্সি যেটা। হ্যাঁ হ্যাঁ, দ্যাটস রাইট। হ্যাঁ, এই নিচে এই রেক্ট্যাঙ্গুলার এবং সিলিন্ড্রিক্যালের জন্য নিচের কার্ভটা, নিচেরটা, আর ট্রায়াঙ্গুলারের জন্য উপরেরটা। আর স্যার নিচের যে গ্রাফটা স্যার ওটার ইয়াটা কি স্যার? মানে ওটা বলছিল স্যার ওখানে ইউনিফর্ম থিকনেস থাকবে সার্কুলার ফিনে। কোথায় লেখা? এটা কথা। হ্যাঁ হ্যাঁ, তো বইয়ে লেখা ছিল এরকম। হ্যাঁ, এই ইউনিফর্ম, এই যে ইউনিফর্ম থিকনেস, এই যে ইউনিফর্ম থিকনেস, এখানে ইউনিফর্ম থিকনেস। স্যার আগেরগুলোতে তো ইউনিফর্ম ছিল, রেক্ট্যাঙ্গুলার আর এখানে ইউনিফর্ম, এখানে ইউনিফর্ম, এখানে ইউনিফর্ম না। জি স্যার। ওকে, স্পেসিফিক জিওমেট্রি বলে ক্ষেত্রে তোমার জিওমেট্রির জন্য আলাদাভাবে চার্টও দেওয়া হবে। হ্যাঁ, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি। হ্যাঁ, তোমাকে যে চার্ট বা যে ছবি দেওয়া হবে সেটা বলে দেওয়া হবে, এবং তার রিলেভেন্ট যে চার্টটা আছে সেই চার্টটাও দেওয়া থাকবে। সো তুমি জাস্ট এখানে ইকুয়েশন দেওয়া আছে, কিভাবে ক্যালকুলেট করব এই ফিগারের জন্য, মানে এই গ্রাফটা? এই গ্রাফটা এখানে তুমি এই জিটা বের করবে, এখানে জিটা বের করবে, জিটা সূত্র দেওয়া আছে। হ্যাঁ, এখান থেকে জিটা সূত্র দেওয়া আছে, যে জিটা সূত্র L প্লাস T বাই 2। L কোথায় সেটা দেওয়া আছে, এই L দেওয়া আছে, T দেওয়া আছে থিকনেস, H এর জন্য জানো, K জানবে, T জানো, এখান থেকে সো আলটিমেটলি জিটা বের হবে। এবং তোমার এই R2 প্লাস T বাই 2, R2 হচ্ছে যে আউটার ডায়া, আর T হচ্ছে থিকনেস, ডিভাইড বাই R1 কোডটা সেটাও দেওয়া আছে, যে R1
সো এখান থেকে Inner তুমি dia। হ্যাঁ ইনার ডায়া। সো এই দুটা বের এখান থেকে জিটা বের হবে এখান থেকে, আর আর এই ভ্যালুটা বের হবে এখান থেকে। সো যখন বের হবে, এখন এখানে আমি কালকেও বলেছিলাম যে মনে করো আর এর মানে এই ভ্যালুটার মান বের হলো মনে করো 1, আর জিটার মান মনে করো বের হলো 1.5। সো যেখানে ইন্টারসেক্ট করে তার করসপন্ডিং এফিসিয়েন্সি বাম সাইডে এই স্যার অঙ্কটা এটা পেয়ে কি যাবে। কার্ভগুলো কি আর এর ভ্যালু বোঝাচ্ছে 1 2 3 5? 1 2 3 এই মানটা, এই r2 প্লাস জি, t/2 ডিভাইড বাই r1, এইটার মান হচ্ছে এটা 1 হলে এটা, 2 হলে এটা, 3 5। এটা কালকেও বলেছিলাম 4 যদি হয় তাহলে তুমি এখান থেকে একটা মিড বরাবর একটা লাইন টেনে নেবে, ঠিক আছে? জি স্যার। আর স্যার দুইটা সিলিন ইয়া কি ফিন কি ডিফারেন্ট নাকি সেম? সেম, এগুলো সব সেম, এখানে যতগুলো ফিট থাকবে সবগুলো সেম, ঠিক আছে? জি স্যার থ্যাংক ইউ স্যার। আমরা করবো ইনশাল্লাহ, এটা প্রবলেম আজকে সলভ করবো ইনশাল্লাহ যদি সময় থাকে। আজকে আমরা নতুন যেটা টপিক সেটা হচ্ছে ফিনের ইফেক্টিভনেস। আমরা গতকালকে পড়েছি ইফিসিয়েন্সি, আর আজকে বলবো ইফেক্টিভনেস। খুব ভালো মতো খেয়াল করে কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করতে হবে। এই একই কনসেপ্ট আমাদের হিট এক্সচেঞ্জারও থাকবে, ঠিক আছে? সো কনসেপচুয়ালি জিনিসটা যদি ক্লিয়ার না থাকে করতে থাকবে, ঠিক আছে? করতে থাকবে। সো পারফরমেন্স এখানে আমরা বলেছি যে ফিনের এটা মেইনলি তোমার পারফরমেন্স যেটা আমরা হিসাব করি সেটা হচ্ছে মেইন ইফেক্টিভনেস। একটা ফিন কতটুকু পারফর্ম করছে, তুমি ফিন দিলেই তো হলো না। আমি বললাম ফিন দিলে হিট ট্রান্সফার বাড়ে, এটা থেকে জাস্টিফাই করার জন্য যেটা আছে সেটা হচ্ছে ইফেক্টিভনেস, ঠিক আছে? আমরা আজকে সেটাই মেইনলি দেখবো যে কিভাবে তুমি জাস্টিফাই করতে পারো ফিন দিলে কি হবে কি হবে। Performance of the field is judged on the basis of the enhancement of heat transfer related to the no fin case. এটাকে আমরা কিভাবে জাজ করবো, যদি ফিন না থাকতো তখন যে পারফর্ম করতো আর ফিন দেওয়াতে কি পারফর্ম করতেছে তার উপর বেসিস করে আমরা এখানে ইফেক্টিভনেস। এটা কোশ্চেনটা আমরা যদি একটু সিম্পলিফাই করি, এটাকে অ্যাপসাইলন দ্বারা আমরা প্রকাশ করি। এই অ্যাপসাইলন ইকুয়ালস হচ্ছে কিউ ফিন, এই ফিনের মাধ্যমে যে পরিমাণ হিট ট্রান্সফার হবে। আর যদি ফিন না থাকতো, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ হিট ট্রান্সফার হতো, এই দুটো রেশিওকে বলা হচ্ছে ইফেক্টিভনেস। সো কিউ ফিন, এটাকে আমরা বলি যদি কিউ ফিন, আর নো ফিন যদি থাকতো তাহলে নো ফিনের হলে কি হতো, ওই ফিরে ওই জায়গাটা থেকে যে পরিমাণ হিট ট্রান্সফার হতো এইচ ইন্টু এবি, মানে বেস মানে বেসের যে সারফেসের যে এরিয়া সেটা টিবি মাইনাস টি ইনফিনিটি, মানে বেসের টেম্পারেচার মাইনাস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এটা হচ্ছে ফিন যদি না থাকতো তাহলে ওই এক্সট্রুডেড সারফেসের যে অংশটা সেখান থেকে যে পরিমাণ হিটটা বের হতো সেইটার কথা বলা হচ্ছে নিচে, আর ফিন থাকাতে যেটা হচ্ছে সেটা। সো এইটাই আমরা একটু যদি এক্সপ্লেন করি এখানে যে কি দেখা যাচ্ছে কিনা, আমি দেখা যাচ্ছে স্ক্রিন? Yes, sir. ওকে ওকে সরি। সো এখন যেটা বলছি যে সেটা হচ্ছে হিট ট্রান্সফার রেট ফ্রম দ্য ফিল্ড অফ বেস এবি, এবি যেটা যেখান থেকে এক্সট্রুডেড হচ্ছে সেই জায়গা থেকে হিটটা ডিভাইড বাই হিট ট্রান্সফার রেট ফ্রম দ্য সারফেস অফ এরিয়া এবি। তাহলে এই এবি যদি ফিল্ড না থাকতো তাহলে সেখান থেকে যে পরিমাণ হিটটা যেত। তাহলে এখন আমাকে একটু বলো দেখি এই দুটোর ভাগফল কে বড় হবে আর কে ছোট হবে, তোমার কনসেপ্টে কি বলে? নিচেরটা ছোট হবে, নিচেরটা বড় হবে, উপরেরটা ছোট হবে। নিচেরটা বড় হবে উপরটা ছোট হবে, আর কেউ? না স্যার উপরের, স্যার জি স্যার উপরেরটা বড় হবে স্যার। কিউ ফিনটা বড় হবে। উপরটা বড় হবে স্যার। উপরেরটা বড় হবে। ফিন থাকাতে হিট ট্রান্সফার রেটটা বাড়ার কথা, আর হিট ট্রান্সফার ফিন না থাকলে হিট ট্রান্সফার রেটটা সারফেস এরিয়া বেড়ে যাবে স্যার। হ্যাঁ, তার মানে এটা নরমালি আমরা যদি সাপোজ যদি মনে করো যে আমি ফিন দিলাম আর এখানে ফিন ছিল না, দুইটা ভাগফল, এটা নরমালি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী এটা বড় হতো, কারণ ইট শুড বি গ্রেটার দেন 1 এপসাইলন। কারণ ইফেক্টিভনেসটা নরমালি গ্রেটার দেন 1। এফিসিয়েন্সিটা কি পেয়েছিলাম, এফিসিয়েন্সি হবে ইজ লেস দেন 1। 100% হলে সেটা 1 হবে, কিন্তু তার নরমালি 100% হবে না এপসাইলন মান। ইয়া সরি, এফিসিয়েন্সি যেটা এটা, এখানে এপসাইলন যেটা আমরা বলছি ইফেক্টিভনেস, সেটা নরমালি একের চেয়ে বড় হওয়ার কথা। এখন যদি আমরা কেসগুলো দেখি, তিনটা কেস হতে পারে আমাদের সামনে। একটা হচ্ছে এফিসিয়েন্সি এপসাইলন এফেক্টিভনেস হচ্ছে 1, মানে এপসাইলনের মানটা হচ্ছে 1। হ্যাঁ, 1 মানে কি, তার মানে আমার উপরের পার্ট আর নিচের পার্ট সমান। তার মানে ফিন ডাজ নট হ্যাভ এনি এফেক্ট অন হিট ট্রান্সফার। তার মানে আমি ফিন দিলেও যা, না দিলেও তা। ফিন দিলে এখান থেকে যে পরিমাণ হিট ট্রান্সফার হয়, ফিন না থাকলেও এখান থেকে সে একই পরিমাণ হিট ট্রান্সফার হয়, কারণ হিট ট্রান্সফার রেট ফ্রম দ্য ফিন অফ দ্য বেস এরিয়া এবি এটা, আর হিট ট্রান্সফার রেট ফ্রম দ্য ফিন সারফেস এবি, ফিনের সারফেস যে এবি সেখান থেকে, এই দুটোর ভাগফল আলটিমেটলি সেম হচ্ছে। তার মানে কি ফিন থাকলেও যা, না থাকলেও, তার মানে ফিন ডাজ নট হ্যাভ এনি এফেক্ট অন হিট ট্রান্সফার।
ফিনের মান যদি এপসাইলনের মান যদি লেস দেন 1 হয় তাহলে সেক্ষেত্রে ফিন অ্যাক্ট অ্যাজ এন ইনসুলেটর। তার মানে আমি এই জায়গাটাকে ইনসুলেট করে দিলাম। ইনসুলেট করার মানে হচ্ছে কি, আগে এখান থেকে যে কমে যাবে, হিটটা স্যার। যেত এখন আরো কমে যাবে, এখান থেকে হিটই যাবে না। তার মানে এটা এপসাইলনের মান লেস দেন 1 হবে। তার মানে এখানে ফিন অ্যাজ এ ইনসুলেটর হিসেবে কাজ করছে। তার মানে আমি ফিন দিলাম মনে করো, কিন্তু চারিদিকে সব কিছু ইনসুলেট করে দিলাম, তার মানে আসলে এখান থেকে ট্রান্সফার হচ্ছে না। সেক্ষেত্রে এপসাইলনের মান লেস দেন 1। ফিনের মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে ফিন এনহ্যান্সিং দ্য হিট ট্রান্সফার। তার মানে এখান থেকে হিট ট্রান্সফারটা বাড়তেছে, বেশি পরিমাণ হিট ট্রান্সফার সারাউন্ডিংসে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইস্যু, যে দ্য ইউজ অফ ফিন ক্যানট বি জাস্টিফাইড। এই জায়গাটা ভালো মতো খেয়াল করতে হবে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। The use of fins cannot be justified unless epsilon is sufficiently larger than 1. Just larger than 1 বললেও আসলে 1.2, 1.5 এটা সাফিসিয়েন্ট না কোনো ক্ষেত্রে। Should be sufficiently larger। তার মানে বেশ বড় একটা ভ্যালু হতে হবে epsilon, 5, 6, 7, 10 আরো বেশি যদি হয়, ঠিক আছে। সো এক্ষেত্রে তুমি আবার বড় করতে পারো, যত বড় হয় তত তোমার সুবিধা হবে। কিন্তু তার সাথে আবার আরো কিছু ইস্যু আছে, যেমন ইট অলসো রিকোয়ার্স মিনিমাইজিং কস্ট অ্যালং উইথ লার্জার অ্যাপসাইলেন্ট। তুমি শুধু বড় অ্যাপসাইলেন্ট পেলা, তাতে তোমার অনেক পরিমাণ ম্যাটেরিয়াল লাগলো, অনেক পরিমাণ আলাদা প্যারাসাইটিক যেসব কস্ট বা কি বলে ইকুইপমেন্ট সেগুলো হয়তো যদি লাগে, তাহলে তো সেক্ষেত্রে হলো না। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অ্যাপসাইলন যদি বড় হয় তাতে কোনো লাভ নেই, কারণ তোমার অন্যদিকে লস হওয়া শুরু হবে। এজন্য এটা হচ্ছে রিকোয়ার্স মিনিমাইজিং দ্য কস্ট। ঠিক আছে, এই একই জিনিস আমরা ইনশাল্লাহ হিট এক্সচেঞ্জার, তোমরা যখন আমরা শেষের দিকে হিট এক্সচেঞ্জার পড়াবো তখন আমরা বলেছিলাম এই হিটের মাস না এমন একটা সাবজেক্ট প্র্যাকটিক্যাল সব জায়গায় আছে। এই যে ফি যেটা, সেটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তুমি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রকমের কাজ যেগুলোতে হয়, হিট এক্সচেঞ্জারও সে একই অবস্থা, একই রকম ইস্যুতে আমরা দুই জায়গায় করবো। অ্যাপসাইলন মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে কোনো কাজও যাচ্ছে না। অ্যাপসাইলন মান যদি লেস দেন হয়, ইস্যু লাইক ইনসুলেটর। আর যদি গ্রেটার দেন হয় তাহলে বুঝতে হবে হিট ট্রান্সফারটা ঠিক মতো হচ্ছে। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার? Yes, sir. Yes. ঠিক আছে সবাই? হ্যালো। Yes, sir. হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এখানে করসপন্ডিং এই যে ইকুয়েশন গুলো আমরা এটাও বুঝতেছি। একটা ইকুয়েশন আমরা এখানে জাস্ট দেখে রাখি, যেটা আমাদের কাজে লাগবে, যে আমরা এপসাইলন ইকুয়ালস টু ইফেক্টিভনেস যেটা বললাম, ইফেক্টিভনেস হচ্ছে যে কিউ ফর দ্য ফিন আর ডিভাইড বাই কিউ ফর নো ফিন বলেছি। এই ইকুয়েশনটা আমরা দিয়ে বলছি এপসাইলন বা ইফেক্টিভনেস। এটাকে যদি আমরা সাজাতে পারি তাহলে নো ফিন যখন হচ্ছে তখন হচ্ছে কি, যে এইচ এরিয়া, কার এরিয়া, যে ফিনে যেখান থেকে এক্সক্লুড হওয়ার কথা ছিল সেই জায়গাটার এরিয়া এ বি, আমরা বেজের এরিয়া বলছি, ইন্টু টি বি মাইনাস টি ইনফিনিটি, এটা তো আমরা বুঝি। এটা থেকে কিউ ফিন যেটা আমরা লিখতে চাই সেটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, ইফিসিয়েন্সি দিয়ে লিখতে পারি। ইফিসিয়েন্সি, ফিনের ইফিসিয়েন্সি ইন্টু ম্যাক্সিমাম, সরি যেটা অ্যাকচুয়াল, হ্যাঁ, সে এইচ ফিন টিবি মাইনাস টি ইনফিনিটি। ঠিক আছে, সেটা দিয়ে আমরা লিখতে পারি। এইটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে এই দুটার করসপন্ডিং যেটা আসে ইফেক্টিভনেস ইকুয়ালস টু efficiency into a fin divided by a b। তার মানে ফিনের যে সারফেস এরিয়া ডিভাইড বাই বেজের এরিয়া, দুইটা ভাগফল ইনটু এফিসিয়েন্সি যদি করো তাহলে এফেক্টিভনেস পাওয়া যায়। এই হচ্ছে একটা সিম্পলিফাইড ইকুয়েশন, যেটা তোমার অঙ্কের ক্ষেত্রে অনেক জায়গায় লাগবে। ঠিক আছে, এখন এরপরে যেগুলো আছে এগুলো এবিটা শুধু মানে এবিটা হচ্ছে এই যে এবিটা কি শুধু এই যে এবি, এই যে এবি মনে করি এটা একটা এক্সক্লুডেড হলো, এই সারফেস থেকে এক্সক্লুড হয়েছে, এটাই এবি। আমরা পুরো প্লেট ধরছি না, কিন্তু পুরো প্লেট কিন্তু ধরছি না। ঠিক আছে, এরপরে এখানে একটু খেয়াল করো, এই জায়গাটা আমাদের অঙ্কের ক্ষেত্রে আরেক জায়গায় লাগবে। আমরা বলছি যে ফিন থেকে এফিসিয়েন্টলি হবে। তো যেটা প্র্যাকটিক্যালি তুমি যে ফিন গুলো দেখো, যে তুমি যদি মোটরসাইকেলও যদি দেখো বা অন্য জায়গায় দেখো, যে সারফেস থেকে এক্সক্লুডেড হচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় একটা ফিন আছে, তারপরে কিছু আবার একটা গ্যাপ আছে, তারপর আবার একটা ফিন আছে, আবার একটু কিছু গ্যাপ আছে, এরকম আছে না মোটরসাইকেলের ক্ষেত্রে? হ্যাঁ, এরকম মানে কি জিনিসটা, এটা তার মানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, যে আমি যদি স্ক্রিনটা যদি দেখাই আবার অন্য একটা অ্যাসপেক্টে, তাহলে হবে।
স্ক্রিন কি আসছে কিনা হ্যাঁ আসছে। এখানে খেয়াল করো, ছবিটা একটু খেয়াল করো জাস্ট। এই যে ছবিটা দেখতেছো মনে করো এটা একটা ফিনের ছবি। সো এই যে প্লেটটা আছে এটা হচ্ছে বেস, এখান থেকে ফিন এক্সট্রুডেড করা আছে। তাহলে মানে এই জায়গার মধ্যে ফিন আছে, কিন্তু এই পাশে আরেকটা ফিন আছে, তার দুটোর মাঝখানে কিন্তু কোনো ফিন নেই, তাই তো নাকি? এই যে এই ছবিটা বাম পাশে আমার এই ছবিটা যদি খেয়াল করো, এই ছবিটা খেয়াল করো, এখান থেকে এই যে প্লেটটার মধ্যে থেকে ফিন বের হচ্ছে লম্বা লম্বা গুলো, এই একটা সার্কুলার শেপের, তারপরে এদিকে আরেকটা সার্কুলার শেপের, এর মাঝখানে কি আছে? ফ্লুইড। হ্যাঁ মাঝখানে কি? মাঝখানে গ্যাপ, এখানে কোনো ফিন নেই কিন্তু এই জায়গার মধ্যে। হ্যাঁ এই জায়গার মধ্যে ফিন আছে, পাশে আরেকটা জায়গায় ফিন আছে, কিন্তু তার মধ্যবর্তী জায়গায় কিন্তু কোনো ফিন নেই, তাই তো? মধ্যবর্তী জায়গায় কোনো ফিন নেই, এটা একটু মাথায় রাখো, তাহলে তোমার জন্য এই পরের পয়েন্টটাতে ক্লিয়ার হবে। আচ্ছা আমরা একটা স্ক্রিনে আমরা আবার আগের জায়গায় আসি। তো আমরা এখানে এই সাফিসিয়েন্টলি লং ফিন উইথ ইউনিফর্ম ক্রস সেকশন এরিয়া যদি আমি চিন্তা করি, তাহলে এফেক্টিভনেস আমরা বলছি যে কিউ ফিন ডিভাইড বাই কিউ নো ফিন, মানে কোন ফিন না থাকলে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে হিসাব করতেছি লং ফিনের জন্য। তো সেই ক্ষেত্রে লং ফিনের সূত্র আমরা জানি, জাস্ট মান বসালে এটা আসে √ কেপি ডিভাইড বাই এইচএসি। কে হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, পি হচ্ছে পেরিমিটার, এইচ হচ্ছে হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, আর এ সি মানে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ফিল্ম। ঠিক আছে, যেখানে এ বি সমান সি আমরা ধরে নিতে পারি, ইউনিফর্ম ক্রস সেকশন। এখন এই লাইনটা খেয়াল করো, এখানে আরেকটা আমরা নতুন ভাবে ডিফাইন করছি যে এফিসিয়েন্সি এফেক্টিভনেস অফ ফিল্ড, তারপর কমা দিয়ে লিখছি ওভারঅল। ওভারঅলটা দিয়ে একটা জিনিস আলাদাভাবে হিসাব করা হচ্ছে যে কিউ ফিন টোটাল। টোটাল বলতে আমরা যতটুকু ফিনের মাধ্যমে যতটুকু হিট ট্রান্সফার হবে, ঠিক আছে? হ্যাঁ সেখানে তার মানে আমরা এখানে বলছি যে টোটাল টোটাল কিউ ফিন টোটাল, আর আরেকটা নিচে লিখেছি যে কিউ টোটাল নো ফিন। নো ফিন তো আমরা বলেছি, এখন আমরা এখানে যেটা ডিফাইন করতে যাচ্ছি টোটাল যেটা ফিনের, সেক্ষেত্রে এইচ একটা হচ্ছে এ আনফিন। আনফিন বলতে যেটা আমি একটু আগে ছবি দেখালাম, যেখানে ফিনটা নেই, ফিন আছে ফিন নেই, ফিন আছে ফিন নেই, এইভাবে অ্যারেতে সাজানো আছে। হ্যাঁ যেই জায়গাটার মধ্যে ফিন আছে সেটা হচ্ছে এই যে এ ফিন, আর যেখানে ফিনটা নাই সেটা হচ্ছে আনফিন, আর একটা হচ্ছে মানে নো স্যার বেস দিয়ে সেখানে হিট রিলিজ হবে। হ্যাঁ হ্যাঁ বেস দিয়ে হিট রিলিজ হবে, বেস দিয়ে যেখানে হিট রিলিজ সেখানে কোনো ফিন নেই, সেটাকে আমরা বলছি আনফিন। আর যেখান থেকে ফিনের মাধ্যমে হিট ট্রান্সফার হবে সেটা হচ্ছে এ ফিন, আর আরেকটা হচ্ছে ফিন স্যার ওটা কি বেসটার এরিয়াটাই বোঝাচ্ছে? আচ্ছা আবার ছবি, যেখানে ফিন নেই। জি স্যার। আবার ছবিটা দেখেন, খেয়াল করো জিনিসটা, আমরা অঙ্ক করবো। আমি তোমাকে যদি এই প্লেটটা বলতাম, এই যে আমার এখানে কাটসার যে ছবিটা আছে, তো মনে করো প্রথমে এই ফিন একটাও নেই, একটাও ফিন নেই, শুধু কি আছে বেস প্লেটটা আছে, তাহলে এটা হচ্ছে নো ফিন, নো ফিন। ঠিক আছে, এই নিচে আমার নিচের ভাগফলের নিচে এটা হলো, আর উপরের যেটা হবে সেটা হচ্ছে আমরা বলছি দুটো অংশ, একটা হচ্ছে ফিন আর একটা হচ্ছে আনফিন। আনফিন বলতে এই যে এখানে এটার মধ্যে ফিন আছে, এই জায়গায় ফিন আছে, এখানে আনফিন বলতে এই জায়গাটা বলছে। স্যার ওখানে তো স্যার এরিয়াটা শুধু যে বেসটাই ধরবো না স্যার, মানে পুরা আমি এরিয়াটা তো বলতেছি, এই যে তোমার এই যে ফিন, আমরা এরিয়া বলবো কাকে? এই যে ফিন যেটা আছে এই ফিনের এই এরিয়া, আনফিন বলে আনফিনের এরিয়া ধরবো, শুধু হ্যাঁ যতটুকু ফাঁকা আছে ততটুকু এরিয়া বলবো। জি স্যার। ঠিক আছে, যতটুকু ফাঁকা আছে ততটুকু এরিয়া বলবো। আবার এখানে ফিন আছে, ফিনের এরিয়া বলবো, আর যতটুকু আনফিন তার মানে আনফিনের এরিয়া বলবো। কথা ঠিক আছে? আমরা আনফিন বলতে কি বলছে সেটা বুঝেছো তাকে, যেখানে যেখানে ফিন নেই, আর ফিন বলতে যেখানে ফিন আছে, আর নো ফিন বললে নো ফিন বললে মানে একটা ফিন নেই, কোনো শুধু বেস প্লেট। তাহলে তিনটা ওয়ার্ড আমরা ইউজ করছি, একটা হচ্ছে ফিন, একটা হচ্ছে আনফিন, আর একটা হচ্ছে নো ফিন। ঠিক আছে, এই জিনিসটা যাতে একটু মাথায় থাকে, কারণ অঙ্ক করার সময় এই জিনিসটা আবার আসবে হয়তো। তো আমরা এখানে কি বললাম যে ফিনের ইস্যুতে টোটাল যেটা সেটা হচ্ছে আমরা কিভাবে হিসাব করবো, আনফিন এবং ফিন দুটোকেই যোগ করবো। টোটাল বললে তখন আমরা আনফিন এবং ফিন দুটোকেই যোগ করবো, আর নিচে যেটা নো ফিন সেটা হচ্ছে কোনো ফিন নেই সে অবস্থায়, তাহলে টোটাল ভাগফলটাকে আমরা বলছি এফেক্টিভনেস ফিন ওভারঅল যে হিট ট্রান্সফার থেকে যেটা পাওয়া যায়। ঠিক আছে কথা? স্যার এখানে নিচে লেখা আছে টি আলফা মাইনাস টি আলফা, এটা কি ঠিক? না সরি, আমি টি বি হবে, এটা টি বি হবে, এটা লেখা নিচে। সো এখন আমাকে একটু ক্লিয়ার করা একদম দেখি, যেহেতু আমি একটু 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 আজকে জিজ্ঞাসা করি কাউকে। হ্যাঁ তোমরা সবাই শুনলে বুঝলে চেষ্টা করেছো, এখন একটু প্রথমে দেখি রোল 13 রাফি, তুমি আছো? Yes, sir. হ্যাঁ একটু এফিশিয়েন্সিটা বলতে তুমি কি বুঝো?
ফিনের আনফিন বা নো ফিন কন্ডিশনে স্যার এই যে এটা থিকনেসটা কত হইতেছে স্যার এটা আর কি না Depend হলো না বাবা, তুমি কিছুই মনোযোগ দিয়ে শুনছো না, কিছুই মনোযোগ দিয়ে শুনছো না। ইফিসিয়েন্সির কথা বলেছো। ওয়াকিল রোল 20 আছো তুমি? ওয়াকিল রোল 20 নেই, রোল 20। আছি স্যার। হ্যাঁ বলো, তাহলে তুমি রেসপন্স করো না কেন? হ্যাঁ ওয়াকিল, হ্যাঁ রোল 20 বলো। ইফিসিয়েন্সি বলতে কি বলবো? ফিনের ইফিসিয়েন্সি আমরা এতক্ষণ বললাম, আলোচনা করলাম, শুনে থাকলে তো বোঝার কথা। ফিনের ইফিসিয়েন্সি, জি স্যার, আরেকবার বললে ভালো হ্যাঁ হতো। হ্যাঁ, ফিনের ইফিসিয়েন্সি বলতে তুমি কি বলবো? ফিন ইফিসিয়েন্সি। স্যার এটা স্যার হচ্ছে স্যার যে অ্যাকচুয়াল হিট ফ্লোটা থাকে স্যার, যে ফিনের স্যার, আর হচ্ছে গিয়ে যে স্যার এরপর যে স্যার কনস্ট্যান্ট যে টেম্পারেচার থাকে স্যার, ওটার স্যার মানে বুঝুনি। রোল 67 আছো তুমি? রোল 67 মুনিম। ইয়েস স্যার। হ্যাঁ তুই বলো দেখি, ফিনের এফিসিয়েন্সি বলতে তুমি কিছু বুঝো? মানে প্রশ্ন করতে পারবে। কি হবে বাবা, এভাবে ক্লাস নিয়ে কোনো লাভ হয়? তাহলে আমি এক কাজ করি, আমি শুধু লেকচার দিয়ে চলে যাই, কেন অনুষ্ঠানের সব দরকার নেই। হ্যাঁ তোমরা যা বুঝো পরীক্ষা দিবে সেভাবেই চলবে নাকি? এটাই মনে হয় বেটার। সাদমান, স্যার অ্যাকচুয়াল হিট ট্রান্সফার আইডিয়াল হিট ট্রান্সফার রেশিও। আইডিয়াল বলতে কি বুঝো? আইডিয়াল মানে স্যার এফিশিয়েন্সি ভালো থাকলে যে আরে বাবা, এগুলো তো নর্মাল যেসব কথাবার্তা বলা হয় আইডিয়া থেকে, এগুলো তো আমার তো হলো না। এখানে স্যার বেস বেস সার্ভিসের টেম্পারেচার হচ্ছে বোঝাচ্ছে স্যার, অ্যাকচুয়াল ফিনের হিট রেশিওর সাথে ফিনের বেস সার্ভিসের রেশিওর ডিফারেন্সই আর স্যার এফিসিয়েন্সি। বেস টেম্পারেচার যেটা। ইয়েস স্যার, বেস টেম্পারেচার, বেস সার্ভিস। আচ্ছা রোল 95 আছো তুমি? সাদমান জাহিদ, সাদমান জাহিদ 95 নেই। 105 তাসনিম জাওয়াদ। আচ্ছা এই যে সিআর আছে এখানে, শাওন ভাইয়া, রোল 105, রোল 95, এদেরকে বলবো আমার সাথে ফোনে বা ইমেইলে যোগাযোগ করো। ঠিক আছে? আচ্ছা আরেকবার দেখি, রোল 35 নাইম আছো তুমি? নাইম, Yes, sir. হ্যাঁ ইফেক্টিভনেস বলতে কি বলবো তুমি? ইফেক্টিভনেস, ইফেক্টিভনেস এই যে এতক্ষণ ধরে তো আজকে ইফেক্টিভনেস যে বুঝালো, তাই না? ইফেক্টিভনেস কি বুঝছো তুমি? বললাম হলো না। রোল 25 ফামিদা, ইয়েস স্যার। হ্যাঁ ধরো ইফেক্টিভনেস বলতে কি বুঝো? স্যার আমার ফিন থাকা অবস্থায় যে হিট ট্রান্সফার রেটটা এবং ফিন না থাকা অবস্থায় যে হিট ট্রান্সফার রেটটা, এটার রেশিওটাকে বলা হয় এফেক্টিভনেস। হ্যাঁ ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে একটু খেয়াল করলে, এটা কঠিন তো কোনো সংজ্ঞা ছিল না, তাই না? বাকিরা যারা এসে দিতে পারো। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি জাস্ট এটা জিজ্ঞাসা করলাম, কিন্তু আসলে যেটা হচ্ছে বোঝা গেল যে তোমরা ওইভাবে এফেক্টিভ না, জাস্ট লগ ইন করে বসে আছো বা সাইন ইন করে বসে আছো আর কি, মনোযোগ দিয়ে খুব অল্প কয়েকজন শুনতেছো হয়তো। এটা খুবই আনফর্চুনেট। যেটা আমরা বুঝি যে তুমি যদি সময় দিতে হয় তাহলে ঠিক মতো, আর এখানে অ্যাটেন্ডেন্সের তো কোনো ইস্যু আমি তোমাকে বলিনি। হ্যাঁ তুমি যদি ক্লাস করতে না পারো আমাকে একটা ইমেল করে দাও, স্যার আমি ক্লাস করতে পারবো না, আই উইল গিভ ইউ ফুল মার্কস অ্যাটেন্ডেন্স। ঠিক আছে? এইখানে ক্লাসের থেকে হাজিরা দিচ্ছ অথচ কোনো ক্লাসের কোনো মনোযোগ নেই, তাহলে তো হলো না। তুমি তো সেটা তোমার জন্যই তো খারাপ ডিসক্রেডিট। এই যে কালকে পরশু 2 দিন ধরে ফাইনাল খেলা হলো, দেখছো না?
এরপর দেখছো খেলাগুলো? জি স্যার। হ্যাঁ, তা আমি এখন তোমাকে যদি জিজ্ঞাসা করি যে তুমি খেলা দেখছো, খেলার রেজাল্ট কি, তুমি খেলার রেজাল্ট বলতে পারো না, কথার কথা। তার মানে কি বুঝবো আমরা যে তুমি খেলা দেখছো, আসলে এটা খেলা দেখার না, টিভির সামনে খালি বসেই ছিল, তাই তো? এই লেকচার নিয়ে সামনে বসে আসো, কিছুই শুনতেছো না, কিছুই বুঝতেছো না, বলো না তো কথা। তোমার নিজের ইফিসিয়েন্সি তুমি চিন্তা করো। আমি ইফিসিয়েন্সি বলতেছি, এফেক্টিভনেস বলছি, তোমার কতটুকু ইফিসিয়েন্সি? তুমি একটা লেকচার সামনে শুনতেছো, কান দিয়ে শুনতেছো, অথচ কিছুই বুঝতেছো না, এবং তুমি আমাকে জিজ্ঞাসাও করতেছো না যে স্যার আমি এটা বুঝি না। আমরা এফিসিয়েন্সি নিয়ে বলতেছি, এত কিছু বলতেছি, পারফরমেন্স নিয়ে বলতেছি, তোমার পারফরমেন্স নিজেকে একটু চিন্তা করো। এইভাবে লেকচার অনলাইনে পড়ে পড়ে তুমিও কিছু হয়তো যদি না বুঝো তাহলে বলো স্যার আমি এগুলো বুঝি না, আপনি আমাকে একটু সময় দেন। যাই হোক, যারা বুঝে তারা বুঝবে, আর না বুঝলে কিছু করার নেই বাবা। স্যার একটা কোয়েশ্চেন, ঠিক আছে, আচ্ছা, আমরা একটা অঙ্ক শুরু করি আজকে, যে স্টিম ইজ হিটিং। হ্যাঁ স্যার হ্যাঁ বলো, কে বলতে চাচ্ছেন? স্যার স্যার ইকুয়েশনের মধ্যে এসিটা স্যার ক্রস সেকশনাল এরিয়া না? হ্যাঁ এসি, হ্যাঁ। জি স্যার, জি স্যার। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করি প্রথমে। এটা খুব সিম্পল একটা অঙ্ক, যে স্টিম ইজ হিটিং পাইপ, সরি, স্টিম ইন এ হিটিং সিস্টেম flows through a tube whose outer diameter is d1 is to 3 centimeter and whose walls are maintained at a temperature of 120 degree. Circular aluminum fins K equals to 180 watt per meter degree centigrade of the outer diameter d2 equals to 6 centimeter and the constant thickness t equals to 2 millimeter are attached to the tube as shown in figure. Figure দেখাচ্ছি একটু পরে। The space between the fins is 3 centimeter. The space between the fin is 3 millimeter. Thus, there are 200 fins per meter length. There are 200 fins per meter length of the tube. Heat is transferred to the surroundings at a temperature T infinity of 25 degree. With combined heat transfer coefficient H equals to 60 watt per meter square degree centigrade. Determine the increase in heat transfer from the tube per meter if its length as a result of adding fins. এখানে অঙ্কটা একটু বড় করে লেখা, ছবিটা দেখো, তারপর তোমার জিনিসটা ক্লিয়ার করাটাই হচ্ছে জরুরি। ঠিক আছে, এই হচ্ছে ছবিটা, আমরা যে ছবির কথা বলছি, ছবিটা হচ্ছে এরকম, যেরকম একটা লম্বা পাইপ যার মধ্যে দিয়ে স্টিম যাচ্ছে এবং তার টেম্পারেচার বলে দেওয়া আছে আউটার সাইডে, এবং আমাদের আউটার রেডিয়াস ইনার রেডিয়াস বলে দেওয়া আছে। তার চারপাশে একটা ফিন দেওয়া আছে, সেই ফিনের আবার এই থিকনেস দেওয়া আছে, সেই ফিনের আবার এটা থিকনেস দেওয়া আছে, এবং তোমার বলছে যে এই টোটাল পাইপের লেন্থের মধ্যে প্রতি মিটারে 200টা ফিন এরকম দেওয়া আছে। সো সেই ক্ষেত্রে আমার টোটাল এখানে ডিটারমাইন দ্য ইনক্রিজ ইন হিট ট্রান্সফার ফ্রম দ্য টিউব পার মিটার অফ ইটস লেন্থ অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাডিং ফিনস। ফিন অ্যাড করাতে কি পরিমাণ হিট ট্রান্সফারটা বাড়ছে সেটা হিসাব করতে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। Yes, sir. Yes, sir. আমরা এখানে আমার ফিন গুলা স্যার ওই চাকতিগুলাই স্যার। হ্যাঁ চাকতিগুলো, ঠিক আছে, আমি তোমাকে আরেকটু দেখাচ্ছি, তোমাকে ক্লিয়ার করার জন্য আমি আরেকটু জিনিস দেখাচ্ছি, তাহলে তোমার হয়তো একটু ক্লিয়ার হতে পারে বিশেষ। এখানে স্টিমের ওয়াল মানে টিউবের ওয়াল টেম্পারেচার 120, যেটা স্টিমের যে ওয়ালটা লাগানো হয়েছে। স্ক্রিন দেখা গেলে আমাকে একটু বলো। ছবিটা অনেকটা এরকম, ছবিটা অনেকটা এরকম। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? ইয়েস স্যার। এই ছবিটা মনে, ঠিক আছে, এই ছবিটা মনে। সো এই যে ফিনের এইটা পাইপের মধ্যে এখান দিয়ে স্টিম যাচ্ছে। তোমাকে আমি ছবির মধ্যে সব সুন্দর মতো এই ছবিটাই হয়তো পরীক্ষাটা দিলাম। তো এখানে তোমাকে বলে দিলাম যে আউটার রেডিয়াস কত, তার এই ফিন আছে, সেই ফিনের থিকনেস কত, তারপরে তোমার তার রেডিয়াস কত, টেম্পারেচার কত, এভরিথিং উইল বি গিভেন। ঠিক আছে কথা? এই ছবিটা একটু মাথায় রাখো। এই ধরনের আমি যে ছবিটাকে চাইতে হাতে ছবি, তো তোমার বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু ছবিটা হচ্ছে একটা পাইপ, তার মধ্যে এখন একটা থিকনেস আছে, তার উপর চারপাশে আবার ফিন আছে। সেই ফিনের আবার একটা ফিন, তার মাঝখানে কিছু গ্যাপ আছে, সেই গ্যাপ হচ্ছে 3 মিলিমিটার। একটা ফিন থেকে আরেকটা ফিনের গ্যাপ হচ্ছে 3 মিলিমিটার। ঠিক আছে, এবং ফিনের থিকনেস হচ্ছে 1 মিলিমিটার। এবং এরকম
কয়টা ফিন আছে? 200টা ফিন আছে পার মিটার লেন্থ। 1 মিটার লেন্থে 200টা ফিন আছে, ঠিক আছে? 1 মিটার লেন্থে এরকম 200টা ফিন আছে, ঠিক আছে? আমরা এটা এই ধরনের একটা অঙ্ক করছি আর কি এখন, সেই হিসাবে এটা দেখালাম। সো এটা আমরা বলছি। সো এখানে আমরা আবার বলি, এখন বিষয়টা যেহেতু আমরা দেখেছি ছবিটা, এখন আমরা আবার একটু পড়ি। স্টিম ইন এ হিটিং সিস্টেম ফ্লো থ্রু টিউবস whose outer radius is d1 equals to 3 millimeter and whose walls maintained at a temperature 120 degree, wall at temperature 100 degree. Circular aluminum fins of the outer dia d2 equals to 6 centimeter, ঠিক আছে? তাহলে 6 সেন্টিমিটার কোনটা? 6 সেন্টিমিটার কোনটা? এই সেন্টার থেকে আবার কাটসার পর্যন্ত এই আউটার ডায়া, এটা হচ্ছে 3 মিলিমিটার বলছে। আউটার ডায়া d1 equals 3 সেন্টিমিটার, 1.5 না হ্যাঁ 1.5। তারপর এই সেন্টার থেকে এই পর্যন্ত আমার কাটসার যেখানে আছে, এই কাটসার পর্যন্ত এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এরপর আবার d2 যেটা বলছে, দ্য সার্কুলার অ্যালুমিনিয়াম ফিন্স অফ আউটার ডায়া হচ্ছে 6 সেন্টিমিটার। মানে এই সেন্টার থেকে এই ফিন পর্যন্ত, এই সেন্টার থেকে এই পর্যন্ত পুরোটা হচ্ছে আউটার। তারপরে এটা হচ্ছে তোমার d2, তার মানে 3 হবে, ঠিক আছে? কনস্ট্যান্ট থিকনেস, এই থিকনেস যেটা আছে ফিলের, এই যে থিকনেস, এটা হচ্ছে t, এটা হচ্ছে 2 মিলিমিটার। এবং বলছে যে অ্যাটাচ, এবং বলছে দ্য স্পেস বিটুইন দ্য ফিনস আর হচ্ছে 3 মিলিমিটার। এই স্পেস দুইটা, এই ফিনের মধ্যবর্তী যে গ্যাপ যেটা আছে সেটা হচ্ছে 3 মিলিমিটার, ঠিক আছে? এবং 200 টাকা ফিল আছে। হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট দেওয়া আছে দুইটারই, মানে এই যে কি বলে থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে ফিলের ম্যাটেরিয়ালের, এবং হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে? ক্লিয়ার? আমাকে বলছে ফিন দেওয়াতে কি পরিমাণ হিট ট্রান্সফার পাবে। অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 25 আর এই ওয়ালের টেম্পারেচার হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে? থার্মাল কন্ডাক্টিভিটি কে হচ্ছে 180, ঠিক আছে? হিসাব। এখন আমরা অঙ্কটা করব। এখন কি কি কেস হচ্ছে একটু খেয়াল করো, অঙ্কটা বোঝার জন্য একটু খেয়াল করো। একটা হচ্ছে বের করতে হবে স্যার, হ্যাঁ যেটা বের করতে হবে ওটা determine the increase in heat transfer from the tube per meter if its length as a result of adding fin। তার মানে এই ফিনটা অ্যাড ফিনটা অ্যাড করার কারণে কি পরিমাণ হিট ট্রান্সফার বাড়তেছে। ইফেক্টিভনেস ঠিক বলেনি, কি পরিমাণ হিট ট্রান্সফারটা বাড়লো। আগে ফিন না থাকলে কি পরিমাণ হিট হতো, আর ফিন দেওয়াতে কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে, এই দুইটা বিয়োগ, বের করতে হবে। ঠিক আছে? এখন আমরা একটু খেয়াল করি। জিনিসটা হচ্ছে কি, প্রথম কেস যেটা হচ্ছে যে আমরা ধরলাম এখানে কোনো ফিন নেই, এখানে কোনো ফিন নেই, তাহলে কি একটা হিট ট্রান্সফার হবে। টেম্পারেচার কত? 120 ডিগ্রি, এবং হিট ট্রান্সফার থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে, কে দেওয়া আছে। তো আমরা প্রথমে যেটা ধরি যে মনে কর কোনো ফিন নেই, কোনো ফিন আমার এখানে নেই, জাস্ট সেটা হচ্ছে যে আমরা এরিয়া বের করতে যাচ্ছি। তার মানে পাই d1l, d1 কোনটা? এই যে 3 সেন্টিমিটার বললো, এই যে আউটার রেডিয়াস, সেটা হচ্ছে d1, তাহলে পাই dl, এবং লেন্থ হচ্ছে 1 মিটার, আমরা ধরে নিলাম 1 মিটার, তাহলে এই পরিমাণ এরিয়া। আর এটা হচ্ছে কোনো ফিন নেই। এখন সেকেন্ড কেসে আমরা আরেকটা চিন্তা করে রাখলাম যে নো ফিন, একটা হচ্ছে যে এখানে এখানে নো ফিনে তোমার হিট ট্রান্সফার কতটুকু, যদি আমরা এরিয়া জানি নো ফিনে এই হিট ট্রান্সফার কত, তাহলে যদি ফিন না থাকতো তাহলে এইচ নো, মানে এরিয়া নো ফিন এবং টিবি মাইনাস টি ইনফিনিটি। তো আমি এখান থেকে হিসাব করে দেখলাম 537। এইচ এর মান দেওয়া ছিল 60, এই যে 60, তারপর এরিয়া আমরা বের করেছি 0.0942, আর টিবি মাইনাস ইনফিনিটি এটা হচ্ছে 120 মাইনাস 25, এই হচ্ছে 537। এতটুকু ক্লিয়ার? কোনো ফিন নেই এখন। ইয়েস স্যার। তাহলে এটা যদি হয়, এখন সেকেন্ড যেটা হচ্ছে আমরা ফিন সহকারে হিসাব করব, তারপরে বিয়োগ করলে আমরা পেয়ে যাবো যে কতটুকু বেশি হলো ফিন দেওয়া। আচ্ছা, এখন কনসিডার দ্য ফিন ইফিসিয়েন্সি গ্রাফ। আমরা ফিন ইফিসিয়েন্সি গ্রাফে যদি যাই, তাহলে এই গ্রাফটা আমরা যদি এখান থেকে সাপোজ যদি এটাকে কেটে ফেলতাম, এখান থেকে যদি এটাকে কেটে ফেলতাম মাঝখান থেকে, তাহলে ওই যে আমরা গতকালকে যে ছবিগুলো দেখেছি তার ছবিটা আসলে হ্যাঁ সেকেন্ড গ্রাফটা আমি বের করতেছি, তোমরা মিলাও। ঠিক আছে? এই গ্রাফটাতে একটু খাতা একজন যদি নোট করে রাখো তাহলে আমাকে বলতে হবে। এই যে কাট সেকশন যদি দেখো, এরকম ফিন আছে, এরকম প্রতি মিটারে 200 টাকা করে আছে, প্রতি মিটার লেন্থে 200 টাকা করে আছে, ঠিক আছে কথা? হ্যালো, জি স্যার।
তো এখানে আমরা এই যে এল বলতে কি বোঝাচ্ছি, এল বলতে এই যে ফিনের এতটুকু, আর ওয়ান বলতে তো আমরা বুঝি, আর টু তো আমরা বুঝতেছি থিকনেস বুঝছি, চারটা জিনিস আমার লাগবে, এল, আর ওয়ান, আর টু। এল মানে হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, আউটার রেডিয়াস মাইনাস মানে ফিনের রেডিয়াস মাইনাস আউটার রেডিয়াস, পাইপের আউটার রেডিয়াস, এই দুটো বিয়োগফল হচ্ছে এল। টি তো আমরা বুঝতেছি যে থিকনেস, তো এখান থেকে আমরা এরিয়া ফিল পেয়ে যাবো, যেটা এখান থেকে পেয়ে যাবো এফিসিয়েন্সি পেয়ে যাবো। আমরা এই ফিগার থেকে আমরা যদি আবার ইয়েতে আসি, সো আমরা দেখো এখানে যদি বের করি যে লেন্থ এল বের করি, এল মানে কি যে বললাম d2 মাইনাস d1 ডিভাইড বাই 2, d2 মাইনাস d1 ডিভাইড বাই 2, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের হ্যাঁ, তাহলে d2 মানে কি r2 মাইনাস আসলে r1, সো 2 দিয়ে ভাগ করার জন্য, তো 0.06 মাইনাস 0.03, এটা হচ্ছে 0.015, সো আমরা এল পেয়ে গেলাম। r2 প্লাস t বাই 2 যে ফিগারের মধ্যে ছিল r2 প্লাস t বাই 2 ডিভাইড বাই r1, এটাকে ভাগ করলে আমরা যেটা পাই, r2 হচ্ছে 6 ছিল, তারপরে এটা 3.03, আর টি হচ্ছে ছিল আবার 2 মিলিমিটার, তার মানে 0.002 ডিভাইড বাই 2, এটা করলাম। আর r1 হচ্ছে 3 মিলিমিটার, 3 সেন্টিমিটার ছিল, তাকে 2 দিয়ে ভাগ করলে 1.5, তার মানে মিটারে করলে 0.015, এইটা ভাগ করলে আসে 2.07, এটা মান হচ্ছে 2.07। আর এরিয়া ফিট আমরা একটু আগে যখন সূত্র লেখা ছিল সেটা আমরা যদি সূত্র বসাই, এখান থেকে এরিয়াটা পাবো 0.00462। একইভাবে জিটা যদি বের করো, যেটা বের করলে এল প্লাস টি বাই 2 ইন্টু রুট ওভার এইচ বাই কে টি, ওই ফিগারের মধ্যে ছিল। এল এর মান আমরা বের করেছি, এখানে টি বাই 2 আমরা জানি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এরিয়ার ইকুয়েশন এখানে 2 পাই r2t, স্যার টি দিয়ে কি বুঝাচ্ছেন? বুঝি নাই। স্যার এরিয়া অফ ফিনে এখানে প্লাস 2 পাই r2t, এখানে টি দিয়ে কি বুঝাচ্ছেন? আচ্ছা আচ্ছা, তাহলে আবার দেখো ফিনের এরিয়া, এই যে twice পাই r2 স্কয়ার মাইনাস r1 স্কয়ার প্লাস 2 পাই rt, r2 প্লাস r1 টা কোনটা আমাকে বলো দেখি। স্যার একদম মাঝখান থেকে কর্নার পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত। তাহলে আমি এই আলটিমেটলি এই সারফেসটা বের করছি, তাই না? হ্যাঁ, আর এই দুই পাশে এটা, আর আরেকটা হচ্ছে টি, এই যে twice পাই r2t, r2 মানে হচ্ছে তোমার এই 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 পুরো পেরিফেরি, এই পাশেরটা সারফেসটা বের করছি, ঠিক আছে? টোটাল সারফেস এরিয়া, নিচের সারফেস, উপরের সারফেস এবং এই পাশের সারফেস, ঠিক আছে? সো আমরা এখান থেকে যদি বের করি তাহলে আমাদের কি কি মান আসছে দেখো তো, একটু লেখো একজন। আর এই যে উপরেরটা 2.07 আসছে, 2.07 আসছে, আর ফিনের এরিয়া আসছে তোমার 0.00462, লিখেছো একজন? Yes, sir. আর জিটার মান আসলো আমাদের 0.207, 0.207। সো আমরা এখন ওই ছবিতে যাই, আমরা এখন এফিসিয়েন্সি বের করব, এফিসিয়েন্সি আমরা বের করব, দেখি বের করো দেখি। এটা 2 হবে। হ্যাঁ, এটার মান হচ্ছে 2.07, এটার মান 2.07, আর যেটার মান হচ্ছে 0.207। এখন কত এফিসিয়েন্সি কত হবে? 0.027 80 থেকে 100 এর মধ্যে স্যার। হ্যাঁ, 90 থেকে 100 এর মধ্যে। 90 থেকে 100 এর মধ্যে। হ্যাঁ, একটু ক্লিয়ার করে বলো, তাহলে তো সবার জন্য সুবিধা হবে। 90, 93, 93, আচ্ছা আসবো 95 স্যার, 95। 95। এখন এখানে এইটা তোমাদেরকে বলা জিজ্ঞাসা করা হচ্ছে যে বাকি যারা আছো তারা কি বুঝতেছো, ওর যে তোমার ফ্রেন্ড একজন 95 বলতেছে বা 90 উপরে বলতেছে, সে কিভাবে এটা 95 বা 95? তোমাদেরকে এখানে বলা হয়েছে এই ভ্যালুটার মান হচ্ছে 2.07, তাই তো? আর এই ভ্যালুটা জিটার মান বলে দেওয়া হচ্ছে 0.207। এখন তার করসপন্ডিং ভ্যালু থেকে আমরা এই এফিসিয়েন্সি বের করব। এখানে কত আসছে? আমি এটা মেইনলি ফোকাস করার চেষ্টা করছি যে কেউ যারা বুঝোনি, তোমার ফ্রেন্ড যখন বলতেছে 90% বা তার বেশি, বা 95 বলতেছে, কেউ 94 বলতেছে বা 96 বলতেছে, তোমার কি এরকম কাছাকাছি আসছে? তুমি যদি মনে করো না তুমি বুঝতেছই না, তার মানে তোমার কনসেপ্ট কিছুই ক্লিয়ার হয় না, তোমাকে সেই হিসাবে আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে। তোমারটা যদি 95 এর জায়গায় কেউ যদি 96 বলছে বা 94 বলছে, বুঝতে হবে যে আমি কাছাকাছি, মানে হয়তো একটু সামান্য বুঝাতে বা ছবি চোখে দেখাতে, ঠিক আছে? তো তোমার যদি তুমি ধরতেই পারছো, অ্যাকুরেট হবে না স্যার। অ্যাকুরেট হবে না, অবশ্যই অ্যাকুরেট হবে না। তোমার সাথে তোমার 96 মনে হয় হবে। অ্যারাউন্ড 95 এর মতো, ঠিক আছে? অ্যারাউন্ড 95 এর মতো হবে। 0.2 হচ্ছে এই জায়গা, এটাকে 5 ভাগ করলে 2 ভাগ হবে, তারপরে এই যে এই বরাবর যদি আমি যাই
তাহলে এই যে এখানে এরকম দুটোর কাছাকাছি হবে, 2 হচ্ছে এই দুটো, দুটো সাইডে এখানে বরাবর এটা 95 এর মতো, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট। আমি বললাম না যে এটা যে তোমার 95 হবে সবার, হ্যাঁ তোমার 94, তোমার আগে 95, আর 96 হোয়াটএভার এরকম হবে। সো এনিওয়ে আমরা এখানে যদি দেখি যে আমাদের এই এফিসিয়েন্সিটা হচ্ছে ফ্রম গ্রাফ এটা হচ্ছে 95%। 95% যদি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে কিউ ফিন দিয়ে কি পরিমাণ হিট যাচ্ছে সেটা বের করতে পারি। কারণ কি যে এই যে এফিসিয়েন্সি থেকে সূত্র থেকে এফিসিয়েন্সি ইকুয়ালস টু হচ্ছে কিউ ফিন ডিভাইড বাই কিউ ফিন ম্যাক্সিমাম। সো সেখান থেকে আমরা কিউ ফিন যদি বের করি তাহলে ম্যাক্সিমাম কোনটা, ম্যাক্সিমামটা আমরা বের করতে পারি যে ফিনের যে এরিয়া ইনটু টিবি মাইনাস টিভি। তাহলে আমরা এখান থেকে 95 বললাম, 95% মানে 0.95, এইচ এর মান দেওয়া ছিল, আর ফিনের এরিয়া আমরা বের করেছি সেটা হচ্ছে 0.00462 এবং তার সাথে তার মানে 25। এবং একটা ফিন দিয়ে 25 ওয়াট যাচ্ছে। আমরা দেখেছি এখানে খেয়াল করো নো ফিন যখন থাকে তখন 537, আমার একটা ফিন দিয়ে যাচ্ছে কত, সো মাত্র এখানে 25। 200 হ্যাঁ, কিন্তু আমার কয়টা ফিন এরকম 200টা ফিন, তাই না? 200 200টা হ্যাঁ 200। আমরা ওইটা 5000 ওয়াট হবে হ্যাঁ 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 আমরা ওই ধরনের একটা হিসাবে পাবো। আচ্ছা, তাই এটা গেল শুধু ফিন অংশ। আবার আমার যেহেতু ফিন যেখানে নেই, ফিন আছে ফিন নেই, ফিন আছে ফিন নেই, ফিন আছে ফিন নেই, এইভাবে টোটাল 200টা, তাই তো? তার মানে যেখানে ফিন নেই সেই জায়গাটা বলছি আমরা আনফিন, যেটা একটু আগে বললাম। তাহলে আনফিন অংশটা কতটুকু, তার এরিয়া হচ্ছে পাই d1 ইন্টু এস। পাই d1 ইন্টু এস মানে ছবিটা খেয়াল করো, এই যে হচ্ছে পাই, এই যে ডি মানে r1 থেকে, এই অংশটাকে আমি যদি চিন্তা করি, এই অংশটা এখানে কোনো ফিন নেই, তাহলে পাই ডি মানে এরিয়া আমি যদি বের করি তাহলে এখানে কি হবে, পাই d1 ইন্টু এস। এস হচ্ছে এই যে থিকনেস, একটা ফিন থেকে আরেকটা ফিনের মধ্যবর্তী গ্যাপ, সেটা বলে দেওয়া হচ্ছে 3 মিলিমিটার। সো আমরা এখান থেকে বের করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আনফিন যে জায়গাটা সেটার এরিয়া কত। আনফিন এরিয়া হচ্ছে পাই d1 ইন্টু এস। তাহলে পাই d1 হচ্ছে 3 সেন্টিমিটার ছিল, আর মধ্যবর্তী গ্যাপ ছিল সেটা হচ্ছে 3 মিলিমিটার, তার মানে 0.003, তার মানে এরিয়া হচ্ছে। তার আনফিন অংশ থেকে আবার হিট ট্রান্সফার হবে। আনফিন অংশ থেকে কি হবে, এইচ আনফিন যেটা হবে, কিউ আনফিন যেটা হবে এইচ ইন্টু এ আনফিন ইন্টু টিভি মাইনাস ইনফিনিটি। টিভি হচ্ছে 120। এই গ্যাপটাও তো একটার জন্যই কনসিডার হ্যাঁ এটাও একটার জন্য, এটাও একটার জন্য। তাহলে একটার জন্য হিসাব করলে কত হলো এরকম 1.6। তাহলে আমরা একটা ফিনের জন্য পেলাম 25, আর ফিনের মাঝখানে যে গ্যাপটা সে আনফিন জায়গার জন্য পেলাম 1.6। তাহলে নোট দ্যাট দেয়ার আর কত টোটাল 200 ফিলস। তাহলে টোটাল হিট ট্রান্সফার কত হবে, 200 দিয়ে গুণ করতে হবে। তার মানে ফিন যে অংশটা আছে সেটা হচ্ছে 25, আর আনফিন অংশটা হচ্ছে 1.6। টোটাল যোগফল ইনটু 200, তার মানে কত, এই 200 ফিনের জন্য তাহলে টোটাল কত হবে, তাহলে 200 এর জন্য কত হবে 5320, আর আমরা পেয়েছিলাম কত 537। তার মানে আমরা যদি এখন এখানে হিসাব করি তাহলে কতটুকু আমরা ইয়ে হলো, বেশি হলো কত, 537, 5320 আমরা এখন ফিন দিয়ে পাচ্ছি, আর ফিন ছাড়া ছিল মাত্র 537। স্যার ফিন যদি 200টা হয় তাহলে মানে আনফিন যে পোর্শন ওইটাও 200টা হবে? হ্যাঁ অবশ্যই, কারণ একটা ফিনের পরে আবার একটা গ্যাপ, আবার একটা ফিনের পরে একটা গ্যাপ হবে না? কিন্তু স্যার বাইরেও তো গ্যাপ থাকতে পারে, মানে ফিন যেটা লাস্টে থাকবে এর বাইরে যদি গ্যাপ থাকে। আচ্ছা তাহলে তাহলে সেক্ষেত্রে কি একটা বিষয় হবে তো? জি স্যার, একটা বেশি হবে নাকি, বা দুইটা বেশি হবে, তাই তো? কি মনে হয় সিকোয়েন্স অনুসারে? আমরা তো বলছি পার মিটার লেন্থে, বাবা আমরা তো টোটাল লেন্থে বলি না। এরকমই জি স্যার, খেয়াল করো লজিক্যালি, তুমি ইঞ্জিনিয়ার, আমরা পার মিটার লেন্থ বলেছি 100 মানে 1 মিটার লেন্থে। এখন টোটাল লেন্থ, পাইপের লেন্থ যদি 5 মিটার হয় তাহলে 1 মিটারে কি ওই 200টাই থাকবে, পরের মিটারও 200টা থাকবে, একটা লাস্টেরটার দিকে কোনো একটা দিকে হয়তো একটা বেশি হবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, তো ওইভাবে চিন্তা পার মিটার লেন্থে বলা হয়েছে, তার মানে পার মিটার লেন্থে যতটা ফিন থাকবে ততটাই আনফিন থাকবে। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। সো আমাদের ফিন দিয়ে যে হচ্ছে 5320, আর ফিন ছাড়া হচ্ছে তোমার 537। তাহলে আলটিমেটলি এই পরিমাণ হিট ট্রান্সফার বেশি হচ্ছে। কত বেশি হচ্ছে? প্রায় 4783 ওয়াট বা 4.7 কিলোওয়াট। এই পরিমাণ হিট ট্রান্সফার আমি বেশি করতে পারতেছি বিকজ অফ ফিন। এটাই আনসার। আর আমরা যদি এখান থেকে ইফেক্টিভনেস বের করি তাহলে এই টোটাল ফিন কিউ যদি টোটাল কিউ হিট ট্রান্সফার ফিনে আর ডিভাইড বাই হচ্ছে তোমার নো ফিন, তার মানে সেটা হচ্ছে প্রায় 9.9।
আমি বলেছিলাম এই অ্যাপসিলনের মানটা 1 এর বেশি হতে হবে, শুধু 1 এর বেশি না, সাফিসিয়েন্টলি হাই হতে হবে। তো এটা হচ্ছে 9.9 বা 10 এর মতো, এই ধরনের মান। ঠিক আছে? একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ। স্যার আমরা আনফিন অংশগুলোকে কি স্যার ফিনের ইয়া হিসেবে কাউন্ট করব, মানে অ্যাড করে দিব স্যার? বুঝিনি। মানে স্যার আমরা যে আনফিন অংশগুলো বের করলাম ওইটাকে স্যার একটা ফিনের পার্ট হিসেবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা ধরলাম, এই যে টোটাল আমরা টোটাল বের করছি, এই যে টোটাল যে ফিন প্লাস আনফিন, এইটা 1 মিটার লেন্থের জন্য, 1 মিটার লেন্থের জন্য মানে 200টা থাকে, 200টা ফিন আছে, আর 200টা ফিনের মাঝখানে 200টা আনফিন জায়গা আছে। ইয়েস স্যার, বুঝতে পারছি। কথা বুঝেছো? জি স্যার। তার মানে আমার এখান থেকে যখন আমি ফিন দিচ্ছি, সাপোজ মনে করি এই ছবিটাতে যদি চিন্তা করো, আমি যদি ফিন না থাকতো তাহলে এই টোটাল আমার এই কার্সার এখান থেকে শুরু করে যদি এখানে হয়, এখানের মধ্যে থেকে টোটালটা হিট ট্রান্সফার হচ্ছে উইদাউট ফিন বা নো ফিন। এখন ফিন দিলাম, 2টা ফিন আছে মনে করো, 2টা ফিনের মধ্যে এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলাম, এই সেখান থেকে শুরু করে আমি এই পর্যন্ত আসলাম, তার মধ্যে 2টা ফিন আছে এবং 2টো আনফিন জায়গা আছে, এই জায়গাটাও আনফিন, এই জায়গাটাও আনফিন, এই জায়গাটাও আনফিন, এই জায়গাটা আনফিন, কারণ এখান থেকেও কিছু হিট ট্রান্সফার হবে আর আনফিনটাও থেকে হিট ট্রান্সফার হবে। এরকম কয়টা আমরা বের করলাম, তারপর 2টা আছে 2 দিয়ে গুণ করলাম, 200টা আছে 200 দিয়ে গুণ করলাম। কথা বুঝেছো? কারণ যদি রিয়েল কেসে কি হবে, ফিন দিয়েও হিট ট্রান্সফার, এদিক দিয়েও তো হিট ট্রান্সফার হবে, এটা তো আমি বন্ধ করে দেইনি, এখানে তো আমি ইনসুলেশন করে দেইনি। জি স্যার। ঠিক আছে? একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ। স্যার এখানে যদি আমরা 2টা ফিনই কনসিডার করি তাহলে স্যার স্পেস তো স্যার এখানে 3টা, তাহলে স্যার আমরা কি? তাহলে আমি কি বলবো, আমি তো তখন তার এই স্পেসটাকে ধরবো না বাবা, আমি বলবো যে এইখান থেকে শুরু করে এই, কারণ এটা তো আমি এমন ভাবে ধরবো যে এই ফিনের আগের থেকে পর পর্যন্ত একই রকম হবে। ঠিক আছে? 1 মিটারে বললে 200টা যদি ফিন থাকে 200টা আনফিন জায়গা। ঠিক আছে? এটা লজিক্যাল। ওকে, ক্লিয়ার অঙ্কটা? জি স্যার। আমরা আরেকটা অঙ্ক দেখি, এটা আরেকটু সোজা, মানে আরেকটু সহজ অঙ্ক, কিন্তু আরেকটা কনসেপ্ট আর কি। বলছে যে 11:20 একটা ক্লাস আছে। আচ্ছা, আমি 3 মিনিট আর 2টা স্লাইড আছে এখন, হ্যাঁ 2টা পেজ আছে, হ্যাঁ সরি। অ্যালুমিনিয়াম ফিন কে এর মান দেয়া আছে, এটা অ্যালুমিনিয়াম, এবং 3 মিলিমিটার থিকনেস দেয়া আছে, জেড এর মান দেয়া আছে, সরি 7.5 মিটার লং, হ্যাঁ, প্রোট্রুডস ফ্রম ওয়াল এবং মেইনটেইন 300 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি, মানে ওয়ালের টেম্পারেচার হচ্ছে 300, এটা হচ্ছে 50 ডিগ্রি। হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট দেওয়া আছে, ক্যালকুলেট দ্য হিট লস ফ্রম দ্য ফিন পার ইউনিট ডেপথ অফ ম্যাটেরিয়াল। ঠিক আছে? তাহলে পার ইউনিট লেন্থে তোমার কি পরিমাণ হিট ট্রান্সফার হচ্ছে। তো সেটাও ওই আগের মতো আমরা ছবি দেখেছিলাম। এখান থেকে যদি আসি, এটা রেক্ট্যাঙ্গুলার ফিন, এই যে রেক্ট্যাঙ্গুলার ফিন, ঠিক আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার ফিন, এখানে সেখান থেকে আমরা বের করতে পারবো, আমার সবকিছু দেওয়া আছে, এখান থেকে থিকনেস এবং লেন্থ কোএফিশিয়েন্ট আমরা যেটা দিয়ে বের করতে পারবো, সেটাই এখানে অঙ্কটা আমি দ্রুত শেষ করতেছি, কারণ এটা সহজ অঙ্ক। তো আমরা এখান থেকে এল সি বের করবো, হ্যাঁ, এটা তার সাথে আমরা এম বের করবো, এম বের করে আমরা এখানে যে তোমার এই যে সূত্র, যে কিউ যে সূত্র, সেটা হচ্ছে যে এক্সট্রুডেড সারফেসের, সেক্ষেত্রে যে তোমার যেহেতু এটা এখানে হিট ট্রান্সফার হচ্ছে, এম এল সি কারেক্টেড হবে, এবং সেক্ষেত্রে তোমার আমার কথা বুঝেছে এটা অঙ্কটা? এখানে যেটা বলছে যে এইখান থেকে যেহেতু এটা এক্সট্রুডেড সারফেস, এখান থেকেও কিন্তু হিট ট্রান্সফার হবে, তার মানে এটাকে কি এখান থেকে যদি হিট ট্রান্সফার, তাহলে আমরা কি কারেক্টেড লেন্থ বের করেছিলাম না, সেই কারেক্টেড লেন্থ হচ্ছে এটা এল প্লাস টিসি। ঠিক আছে? এখান থেকে এম বের করলাম, এম বের করে তারপর আমরা এই যে এইচপি ডিভাইড বাই কেএসসি, সেখান থেকে আমরা এম বের করলাম, এম বের করে হিট ট্রান্সফার বের করলাম। এখন আমি তোমাকে এই অঙ্কটার মধ্যে যদি একটু এক্সেস একটা অংশ ঢুকাই, এফিসিয়েন্সি কত, তাহলে এফিসিয়েন্সি কত হবে, তখন তুমি কি বের করবে, এইটা বের করলা, তার সাথে এখন ওই যে ম্যাক্সিমামটা বের করে এফিসিয়েন্সি বের করবে। ঠিক আছে? অথবা তুমি ওই চার্ট থেকে বের করতে পারবে। ঠিক আছে আমার কথা? সেটা খুব সিম্পল। হ্যাঁ, এটা তোমরা দেখে নিও। হ্যাঁ, আজকে পর্যন্ত। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সবাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।